আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম চিন্তিত, খুবই কান্না জড়িত। ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে? নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনদিন কিসের অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজ আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজ আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আযান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে। আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় থাকে দুই রকমের হাজি পাবে। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায়, কিছু নবীর পাগল আছে, রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে। রওজা শরীফে ঢুকলে তোরা হাওয়া করে কাঁদতে থাকে, আর মতুয়া গুলি খালি ধমক দেখে, ইয়া হাতি আল্লাহ বেদা, আল্লাহ 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 বেদা। ওরা কান্না দেখে হাসে, যারা কান্না করে দেশের তিরস্কার করে, বাপ আমি নিজের চোখে দেখেছি। ওরা যারা কান্না করে নবী রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায়, এদেরকে দেখে ওরা হাসে। ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে। কোন হাজি আছে কান্না আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। দুই প্রকারের হাজি। এক প্রকারের হাজি নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় যায়, এরাও হাজি। আর যারা শুধু সালাম দিয়ে চলে যায়, এরাও হাজি। আকাশ আর পাতাল তফাৎ। পৃথিবীর মধ্যে হায়াত হয় মাত্র 60 বছর কি 80 বছর। 30 বছর চলে যায় হেলায় হেলায়, ডোলায় 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 ডোলায়। বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে ঘুমে, 8 ঘন্টা ঘুমে। অল্প একটু সময় আমরা ইবাদত করার সুযোগ পাই। এই সামান্য ইবাদত দিয়ে খুদার জান্নাতের আশা কেমনে করতে পারি? উপায় আমাদের হবে কি? উপায় আমাদের হবে কি? গতি হবে কি? উপায় আমাদের হবে কি? চিন্তা করে যদি বাড়ি ফিরি, মাহফিল থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি, মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না, একটা সুদখোর থাকার কথা না, একটা ঘুষখোর থাকার কথা না, একটা মদখোর থাকার কথা না, একটা জেনাকারী থাকার কথা না, একটা মানুষের হক নষ্টকারী থাকার কথা না। কিন্তু ওয়াজ শুনি মানি না, ওয়াজ শুনি বুঝি না, ওয়াজ শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না। আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই, নিলে তো কাজই হয়ে গেছে। আমরা ওয়াজ শুনে চলে যাই, হুজুর ওয়াজ খুব ভালো করছি, ভালো পর্যন্ত শেষ। হুজুরের ওয়াজ ভালো, কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ওয়াজ শুনি, বাবা মার মনে ব্যথা দেই। ওয়াজ শুনি, প্রতিবেশীর হক নষ্ট করি। ওয়াজ শুনি, ওয়াজ শুনি, স্ত্রী স্বামীর হক নষ্ট করে। ওয়াজ শুনে নারী বেপরদায় চলে। ওয়াজ শুনে নারী বেনামাজি। ওয়াজ শুনে নারী বেপরদা। ওয়াজ শুনে কিন্তু নারী আমলদার না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাযী খালাকাল মাউত, মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে। আজ অথবা কাল মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহর দরবারে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা, ধরতেই ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে, কবরে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আজকে আমি ফরিদি শাহ যদি মারা যায়, বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হবে, কালকে সন্ধ্যার আগে দাফন কাফনের ব্যবস্থা হবে। আমার টুপি, আমার চশমা, আমার জুব্বা, আমার ঘড়ি, আমার সব কিছু থেকে জুদা করা হবে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব, স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব। বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে, গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে। 3 ঘন্টা পরে বন্ধুরা চা খাবে, পান খাবে, গল্প করবে, হাসবে। সন্তানরা 3 দিন পর্যন্ত শোক পালন করবে। 6 মাস পরে সবাই আমার কথা ভুলে যাবে, মনে রাখবে না কেউ। বন্ধু, ওই কবরে আমি একা, আমি একা। আমার সঙ্গে হবে কি, সঙ্গী হবে কি? ওই কবরে আমার 2টা জিনিস যাবে, একটা ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। ওই কবরে কেউ দেখতে না গেলেও যিনি দেখতে আসবে, যদি নবীর আশিক হয়ে কবরে যাও, ওই কবরে আমার নবী আসবে, নবী আসবে, নবী আসবে। যুবক, যদি ভালোবাসো নবীকে ভালোবেসে যাও, যদি দল করো নবীর দল করো, জীবন যদি দাও নবীর জন্য দাও, পক্ষ যদি নাও নবীর পক্ষ নাও, শান যদি গাও নবীর শান গাও, মান যদি গাও নবীর মান গাও, জীবন যদি দাও নবীর জন্য দাও, ভালো যদি বাসতে চাও নবীর ভালোবাসা নাও, এতাত যদি করতে চাও নবীর এতাত করে যাও, গোলামি যদি করতে চাও নবীর গোলামি করে যাও, খুশি যদি কাউকে করতে চাও নবীকে খুশি করে যাও। কথা বলেন ঠিক না বেঠে? এছাড়া আর বিকল্প নাই, একটাই, নবী 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 করি, নবী নবী করি। অনেক ভাইরা বুঝে না, কয় আর নবী নবী করে কেন? যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস। যেদিন হাসরে উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস। যেই দিন ফুলসিরাতের ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস। মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস। কঠিন মেহশরের মাঠে জিহ্বা বের হয়ে যাবে, সেই দিন বুঝবেন নবী কি জিনিস, নবী কি জিনিস। আলহামদুলিল্লাহ, যারা কাফেলা করে আসছেন গাড়িতে করে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আল্লাহর মেহেরবানি রহমত বৃদ্ধি হবে। আপনাদের এই আশাকে আমরা স্বাগতম জানাচ্ছি জনাব এহসান ভাইয়ের পক্ষ থেকে। আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত জনাব আমাদের এহসান ভাই, তিনার উদ্যোগে নবম ঐতিহাসিক আজমুস শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মুহতারাম প্রধান অতিথি, কাকারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যিনি এই মাহফিলের জন্য যিনার অনেক অবদান, এবং আমরা দোয়া করি চেয়ারম্যান মহোদয়কে যেন আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তম জাযা দেয়। জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি এই মাহফিলের জন্য যথেষ্ট করেছেন। চেয়ারম্যান সাহেবকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাই। রাসূল করিমের শানকে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য উনি যতটুকুনি করেছেন ততটুকুনি মদিনাওয়ালার পক্ষ থেকে উনি বেনিফিট পাবেন। এবং আল্লাহ শাহনশাহী আলিশান দরবার থেকে আমরা কামনা করি মদিনাওয়ালার সদকায় যেন আল্লাহ ওনার দুনিয়া আখিরাতের জাযা দেন, বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ যেন ওনার সম্মানকে দুনিয়া আখিরাতে আরো বাড়ায় দেন। আল্লাহ যেন বেশি বেশি এই দ্বীনের কাজ, সুন্নিয়তের কাজ, ঈমান ও ইয়াকিনের কাজে যেন আল্লাহ ওনাকে সহযোগিতা করার তৌফিক দেন। আমরা একটু দোয়া করে বলি আমিন।
আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, সম্মানিত ইউপি সদস্য 2 নং ওয়ার্ড, ওনাকেও আমরা দোয়া করি এই মাহফিল সাজানোর জন্য, অবদান রাখার জন্য, পরিশ্রম করার জন্য, খেদমত করার জন্য। আল্লাহ ওনার দুনিয়া আখিরাতের সম্মান জন্য বাড়ায় দেয়। উদ্বোধক জনাব মাওলানা আজিজুল হক কাদরী সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সভাপতি জনাব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রহমান শিবলি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সভাপতি দ্বিতীয় অধিবেশনে মাওলানা কফিল উদ্দিন ইমাম সাহেব, তৃতীয় অধিবেশনে জনাব মাওলানা আকম সাদিক হোসেন সাহেব থেকে শুরু করে আমন্ত্রিত সকল উলামায়ে হযরত এবং মেহমান বিন্দু, সবার নাম বলতে গেলে অনেক সময় দরকার। আজকের যিনি প্রধান ওয়াইজ, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, মুনাজির আহলে সুন্নাহ, বহু বাহাসের সফল মুনাজির, প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, উনি উপস্থিত হয়েছেন। বিশিষ্ট লেখক এবং গবেষক, প্রিয় বন্ধুবর প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত মুহতারাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাদ্দাজিল্লাহ আলী, হযরত আল্লামা মাওলানা জালালউদ্দিন নিজামী সাহেব মাদ্দাজিল্লাহ আলী, হাফিজ হযরত মাওলানা মিনহাজউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী এবং অসংখ্য উলামায়ে হযরত, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আজকের মাহফিলকে রণবৃদ্ধি করার জন্য আমার ইহসান ভাই একজন আশিক মানুষ, আমার কাছে মনে হয় খুব সাদাসিধে মানুষ। যাই হোক, সবার কাছে ভালো লাগে তা না, আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই পছন্দ করি, ভালোবাসি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইহসান ভাইকে এইরকম পরিবেশে আরো মাহফিল করার জন্য তৌফিক আরো বড় করে দেওয়ার তৌফিক দেয়, আমরা দোয়া করি বলে আমিন। ওনার সম্মানকে যেন দুনিয়াতে আল্লাহ বাড়ায় দেন। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়িম থাকাটা বর্তমান পৃথিবীতে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। বাজি আমরা আকীদা বুঝি না। আমি আকীদাটা মুক্তাসার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা, এখানে মনে হয় লুজ কানেকশন হয়েছে, একটু দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অনেক সময় বুঝি না। ভাই, সুন্দর একটা প্যান্ডেল দেখতেছেন, এই প্যান্ডেল কিন্তু ধরে রাখছে খুঁটি। খুঁটি যদি না থাকে তাহলে সামানা থাকবে না, সামিয়ানা থাকবে না। মাটি যদি না থাকে তো খুঁটি থাকবে। সামিয়ানা হলো জান্নাত, খুঁটি হলো ঈমান, মাটি হলো আকীদা। আরো বুঝে, আমাদের দেশে জেলেরা মাছ মারে, সারা রাত্র জেলে মাছ মারতেছে। মাছ যে ভান্ড বা ডালা বা ডুলার মধ্যে রাখি, এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডুলা। চট্টগ্রামে কি বলে? কক্সবাজারও ডুলা। এই ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, ফুটা থাকে, খসানো থাকে, সারা রাত জেলে মাছ মারার পরে কি মাছ পাবে ভাই? মাছ পাবে কেন? এজন্যই মাছ পাবে না যে জেলে ডুলার নিচে ভাঙছে। একজনের আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি তার না হয়, 70,000 বছর তাহাজ্জুদ নামাজ যদি পড়ে, আকীদা হলো আমল রাখার ডুলা, আকীদা হলো ঈমান, হলো আমল রাখার ডুলা। কোন ব্যক্তির ঈমান যদি বিশুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও বাবা আল্লাহর জান্নাতের আশা করা যাবে সহজ হিসাব। আরেকটু বলি, আপনাদের দেশে গাভীর দুধ হয় কিনা? আজকের সভাপতি মহোদয় যদি কালকে ঘোষণা দেন যে আমি এই বাজারে 10 মণ 50 মণ দুধ সবাইকে ফিরি ফিরি দিই, এই 50 মণ দুধ নেওয়ার জন্য সব মানুষ আসবে, মোহতারাম সভাপতি দুধ দেবে। তো সভাপতি মহোদয় তিনি দুধও নিলেন, সাথে 1 লিটার গরুর প্রস্রাবও নিলেন। 50 মণ দুধের মধ্যে যদি 1 লিটার গরুর প্রস্রাব ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যদি বলে সবাই গরুর দুধ নিয়ে যান, ফিরি ফিরি দিলাম, আচ্ছা কোন মুসলমান কি গরুর দুধ নেবে? কারণ এই 50 মণ
দুধের ভিতরে 50 মণ দুধের ভিতরে এই 1 লিটার দুধ দেওয়ার জন্য দুধ সব শেষ। কিন্তু একই গাভী থেকে দুধ আসলো, একই গাভী থেকেই প্রস্রাব আসলো। একই গাভী থেকে দুধ আসছে, একই গাভী থেকেই প্রস্রাব আসছে। দুধ হালাল, প্রস্রাব হারাম। হালালের সাথে যখন হারামের মিশ্রণ হলো তখন হালাল হারাম হয়ে গেল। কিন্তু হারামের সাথে হালাল মিশ্রণ হওয়াতে কিন্তু হারাম হালাল হয়নি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন হারামের সাথে হালাল মিশাইলেন তখন হারাম কিন্তু হালাল হয়নি, হালাল হারাম হয়ে গেছে। এই দুধ হচ্ছে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর গরুর প্রস্রাব হচ্ছে বাতিল আকীদা। বুঝলেও কিছু করার নাই, না বুঝলেও কিছু করার নাই। অনেকে বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকি, হুজুর বুঝি নেই, কিন্তু বাজারে লাউ কিনতে যে লাউয়ের জাত শেষ, খামসাইতে খামসাইতে, সিমটিতে সিমটিতে, আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে লাউয়ের জিগে এরে আমারে তুমি এই সারা দিয়ে। আপনাদের দেশে কি, আমরা ফরিদপুরের বসায় খামসাই নেই, আপনাদের দেশে কি কয়? সিমটি। লাউয়ের সিমটিতে সিমটিতে লাউয়ের জাম শেষ, লাউয়ের জিগে সিমটিও কিনলে গে তুই জালি না বাতি, এটা দেখে কিনতে হবে না? তো দুনিয়ার লাউ কেনার সময় জালি বাতি দেখে কিনেন, দুনিয়ার থেকে কবরে চলে যাবেন, ইমানদার হবেন না বেঈমানদার হবেন এটা বুঝে যেতে হবে না? এটা আগে বুঝতে হবে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? লাউয়ের বেলায় বুঝেন কিন্তু ইমানের বেলায় বুঝেন না, তখন বুঝি না। এটা আগে বুঝতে হবে বাবা, বন্ধু, এটা আগে বুঝতে হবে। মুসলমান, পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব, অবশ্যই আজ অথবা কাল কবরে চলে যাব। কি নিয়ে যাব? আমার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আদব এবং ভালোবাসা। এই আদব এবং ভালোবাসার কথা বলতে যাইয়া আমি মূল আলোচনার দিক থেকে আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছি। বেশি লম্বা কথা বলবো না গো বাবু, ঈমান কি জিনিস বুঝাই দিয়ে যাই। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ আমলের আগে ঈমানের কথা বললেন। আল্লাহ আমলের আগে ঈমান। আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো। এই জন্যই সাহাবীদের দিকে তাকাইতে হবে। সাহাবীরা কিন্তু পাহাড় দেখে আল্লাহ চিনে নাই, সাহাবীরা কিন্তু গাছ দেখে আল্লাহ চিনে নাই, সাহাবায়ে কেরাম কিন্তু আসমান দেখে আল্লাহ চিনে নাই, সাহাবীরা কিন্তু ওই বাজার পৃথিবী দেখে কোরআন বুঝে নাই। সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা ঈমান এনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহকে ভালোবেসে নবী দেখে, সাহাবীরা কোরআন বুঝেছে নবী দেখে, সাহাবীরা দ্বীন মেনেছে নবী দেখে, সাহাবীরা নামাজ পড়েছে নবী দেখে, সাহাবীরা রোজা রেখেছে নবী দেখে, সাহাবীরা দ্বীন বুঝেছে নবী দেখে, সাহাবীরা ঈমান এনেছে নবী দেখে, সাহাবীরা ঈমানদার হয়েছে নবী দেখে। সাহাবীরা এই জন্য নবীর জন্য জীবন দিত, নবীর জন্য সংসার করত, নবীর জন্য সব করত। তাদের জীবন ছিল নবী 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 নবী। কিন্তু আমার দেশের কিছু ভাইরা খালি কয় কোরআন 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 মানি, কোরআনের সমাজ গড়ি, কোরআনের জন্য জীবন গড়ি, কোরআনের জন্য জীবন দিয়ে দেয়। জিজ্ঞেস করবেন বাইরে, বলো কি কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? আকীদাটা পরিষ্কার করে যাও। ওরা ভাই বলে কোরআন কথা বলে, আসলে কোরআনের তো নিজস্ব কোনো জীবন নাই। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোনোদিন সৃষ্টি হতে পারে না। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কালামও চিরঞ্জীব, চিরস্থায়ী। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। আল্লাহ বলে দিয়েছে, ও মুসলমানরা, আমি আল্লাহ পাইতে হলে নবীর
কদম ছাড়া আর রাস্তা নাই। কথা কম না কেন, ঠিক না বেঠে? বুঝে দেন, তাফসীর অনেকে বুঝি না। এই জন্য আমরা দিন মানি নবী দেখে আল্লাহ পাই, নবী দেখে আল্লাহ বুঝি, নবী দেখে আল্লাহ ভালোবাসি, নবী দেখে। এই জন্য আমরা সুন্নিরা নবীকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলিল্লাহ, রাসূলিল্লাহ। নবীর দল, 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 নবীর দল। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বলেন ওমাইয়াতাবাল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো, আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো, আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো। ফাইন্না হিজবাল্লাহ, তোমরাই আল্লাহর দল। হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী, আল্লাহর দল বিজয়ী, আল্লাহর দল বিজয়ী। আল্লাহ কোরআনে বলেন আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল। কবরে নামানোর সময় বলা হলো নবীর দল, নবীর দল, নবীর দল। খুব মনোযোগ। এই জন্য রাসূল বলছেন ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। তাহলে জান্নাত পাওয়ার পূর্ব শর্ত নবী ভালোবাসা। এই কথা বলেন না কেন? পৃথিবীর সাগর শুকিয়ে যাবে, পৃথিবী পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে, আকাশ ভেঙে পড়ে যাবে, আল্লাহর হাবিবের থিওরির কোনদিন পরিবর্তন হবে না। কথা বলেন না কেন? কোরআনের একটা শব্দ বলার পরিবর্তন আর হবে না কোনদিন। সুন্নি সুন্নি আমরা কেন নবী 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 করি? সাহাবীরাও নবী 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 করত। সাহাবীরা কেমনে নবী নবী করত? আম্মা জান আয়েশা রাতের আধারে বসে বসে আকাশের নক্ষত্র গণনা করে। নবীজি বললেন আয়েশা রে কি করো তুমি? বলে হুজুর আকাশের নক্ষত্র গণনা করি। আয়েশা রে কেউ কি কোনদিন আকাশের নক্ষত্র গণনা করে শেষ করতে পারবে? ওই যে 1450 বছর আগে রাসূল বলে দিয়েছেন, কেউ কি কোনদিন আকাশের নক্ষত্র গণনা করতে পারবে? আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই আকাশের নক্ষত্র গণনা করে দিতে পারবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা হবে না আকাশের নক্ষত্র গণনা করে বলতে পারবে, কারণ 1450 বছর আগে নবী বলে দিছে পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা হলেও পারবে না। কথা বলেন না কেন? এটা নবীর প্রতি ঈমান, 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 ঈমান। যদি বিশ্বাস করেন নবীকে 100% করেন, নতুবা দরকার নাই। ভালো যদি বাসেন, পরিপূর্ণ বাসেন, দোদুল্যমান হয়ে বাবা কোনো লাভ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন হুজুর আকাশের নক্ষত্র তুল্য কি নেক কারো আমল নামায় আছে? হযরত আম্মা জান দেখে বলে হুজুর আকাশের নক্ষত্র তুল্য নেক কি কারো আমল নামায় আছে? বলে হারে আয়েশা আমার ওমরের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেক আমল নামায় ওমরের আছে। একসাথে ধরে বলেন সুবহানাল্লাহ। জীবনে এই ওয়াজ আপনারা অনেক শুনছেন, হাদিসও শুনছেন, কিন্তু ভেদ জানেন না ভাই। আকাশের নক্ষত্র কত আমার নবীর দরবারে খবর আছে না? না ওমরের আমল নামায় নেকি কত আমার নবীর দরবারে খবর আছে না? নাই। উম্মতের আমল নামায় নেকি কত নবীর দরবারে খবর। বড় আফসোস, বড় আফসোস আমার দেশের অনেক ভাইরা মুসলমান দাবি করে কিন্তু বলে নবী কিছুই জানে না। অথচ সাহাবায়ে কেরামকে নবী যখন প্রশ্ন করতেন আমি কয়টা হাদিসের কথা বলবো, এই শব্দমালাটা পৃথিবীর অন্তত হাজার হাজার হাদিসের মধ্যে আসছে। আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে।
প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে একটা করে শব্দ আছে। সাহাবা ইকরামকে নবী যখন প্রশ্ন করতেন, সাহাবীরা রে তোমরা কি এই বিষয় জানো? আল্লাহ নবীর সাহাবীদের জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এই শব্দটা মুতাওয়াতির পর্যায়ের হাদিসের শব্দ। আল্লাহ কত সনদে এই শব্দ এসেছে তার হিসাব নাই। এক দুই সনদের কথা বলবো না, এই শব্দটা কত সনদে আসছে তার হিসাব নাই। সমস্ত সাহাবীদের আকীদা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। সেই মজলিসে সোয়া লক্ষ সাহাবী, একটা সাহাবী দাঁড়ায় বলেন হুজুর আল্লাহ জানার পরে আপনি নবী কেমনে জানেন? এটা তো শিরিক হয়ে গেল, এটা তো আল্লাহর পর্যায়ে চলে গেল। আল্লাহ শুধু জানে, আপনি নবী জানেন না। এই কথা তো কোনো সাহাবী দাঁড়ায় বলেন নাই, কোনো সাহাবী প্রশ্ন করেন নাই, কোনো সাহাবী ভেটু দেন নাই। তার মানে বোঝা গেল সমস্ত সাহাবীদের বিশ্বাস আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের বিশ্বাস আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এটাই আমাদের আকীদা। কথা বলেন ঠিক না? এখন এর বিপরীত যদি কেউ নিজেকে হক্কানি দাবি করেন তো অসুবিধা নাই, আসেন হাদিস উল্টে দিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত সময় একদিন, কিয়ামত পর্যন্ত আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদী সময় দিয়ে গেলাম। এই সাহাবীদের এই আকীদার শব্দটা আপনি পরিবর্তন করে দিবেন। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, হয় আপনি বেদাতি নাই সাহাবীরা বেদাতি, না হয় আমরা শিরকি নাই সাহাবীরা শিরকি। প্রমাণ করে দিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত সময়। তবে বন্ধু, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। শুধু আল্লাহর সামনে না, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর কিয়ামতের ময়দানে নবীর কদম ছাড়া জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কোরআন মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে। নবী ছাড়া যদি আবু বকর জান্নাতে যায়, কোরআন মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা হবে। নবীর জীবন মিথ্যা হয়ে যাবে, মাকামে মাহমুদ মিথ্যা হয়ে যাবে। নবীর কদম ছাড়া এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি জান্নাতে যাবে না। শুধু আল্লাহর সামনে না, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে হবে। উপায় নাই। ওরা ভাবতেছে আমরা রাসূল লাগবে না, কি ভাবতেছে? এই ভাবাটা যে কত বড়, এই ভাবনাকে ধ্বংস করে দিবে। এই একটা ভাবনাই তোর জীবনকে শেষ করে দিবে। যে রাসূল লাগবে না, এই ভাবনাটাই তার জীবন শেষ করে দিবে, তার আমলকে শেষ করে দিবে। ওর জিন্দেগির সত্তা শেষ হয়ে যাবে, ওর জিকির শেষ হবে, ওর তাহাজ্জুদ শেষ হবে, ওর হজ শেষ হয়ে যাবে, ওর যাকাত শেষ হয়ে যাবে, ওর ইসলামী আমল শেষ হয়ে যাবে। বুঝতেও পারতেছে না, জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছে। আল্লাহ কেমনে বুঝাইতাম আপনাদেরকে? সময় কম, কথা বেশি, খুবই মনোযোগ। কোন ভাষায় বুঝাইলে যে আপনারা বুঝবেন? পৃথিবীর অন্যতম সমরবিদ, পৃথিবীর অন্যতম সমরবিদ ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, মুরিদ। গজনীর সুলতান এত বড় জেনারেল ছিলেন, সোমনাথ মন্দির বিজয় করেছিলেন তিনি। এই সোমনাথ মন্দিরে কাবা শরীফের নবীর ভেঙ্গে দেওয়া মন্দির ছিল, মূর্তি ছিল বিদায়। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন, না, এই মন্দির আমি ভেঙ্গে ফেলে দেব, কারণ নবী যেই মূর্তি ভেঙেছে সেই মূর্তি এই মন্দিরে থাকবে, এটা হবে না। কত বড় আশিক রাসূল। ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন তিনি প্রদীপ হাতে করে, স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে তিনি ঘুরতে বের হলেন।
সফর করে করে ঘুরে ঘুরে রাজ্যের প্রজাদের হালত দেখবেন। চেয়ারম্যান সাহেব কি আসে আজকে? আসেন, আচ্ছা ঠিক আছে। আমাদের দেশের অনেক গণপ্রতিনিধি আছে, নির্বাচিত হওয়ার পরে বাবা আর মানুষের কাছে যায় না, আছে না নাই? মানুষের কাছে আর যায় না, নির্বাচিত হয়ে গেলে মানুষের কাছে আর যায় না। আরে ভাই, আগের যুগের রাজা বাদশারা দেখেন রাস্তায় রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতো। এটাই তো নবীর সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মানো। এমন কোন খলিফা নাই রে রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদেরকে না দেখতে। আল্লাহর হাবিবের এমন কোন দিন নাই রে উম্মতের খবর না নিয়েছে। সাহাবীরা ঘুরে ঘুরে প্রতিবেশীর খোঁজ খবর নিতেন। আমার দেশের ধনীরা টাকা পয়সা পায় আরাম এসির মধ্যে ঘুমায়, পাশের বাড়ি গরিব মানুষ ক্ষুধায় ওই যে আপনার কি বলে একটু ইফতার করে, একটা পচা খেজুর, তাও আন্দা গান্দা সৌদি আরবের ডুপ্লিকেট পচা খেজুর বাংলাদেশে পাঠায় দেয়। এইগুলি ওরা দান করে, আর আমার দেশের ব্যবসায়ীরা এগুলি বিক্রি করে। গরিব মানুষ ওই 50 টাকা কেজি ধরে 1 কেজি খেজুর আনে, ইফতার করে বাবা পুরি চাবায় আখের রস দিয়ে অথবা ওই খেজুরের গুড় দিয়ে অথবা একটু চিনি দিয়ে পাতলা নরম অথবা খিচুড়ি দিয়ে। আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজান আসলে মক্কায় দৌড়ায়, মদিনায় যায়, কয় মক্কায় নামাজ পড়বো, মদিনায় নামাজ পড়বো। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। ওমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায়, মক্কায় কোরআন খতম দিতে চায়, মদিনায় কোরআন খতম দিতে চায়। সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয়। কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না, টাকার অভাবে কত মা ভালো সেহরি করে রোজা রাখতে পারে না। এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায়। আল্লাহ ডাক দেখো বান্দা, একবার মরে দেখ, কায়দা মতো জুতা দিয়ে পিটামো, আমার বান্দারা না খায় ইফতার করবে। আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো, এমন আল্লাহ আমি ধরা দেব না। ঠিক না ঠিক? ও আল্লাহ পাইতে গেছে মক্কা, আল্লাহ কাজ জুতা দিয়ে পিটা মার। আমার বান্দা মুড়ি দিয়ে চাবা ইফতার করতেছে, আর তুই এসে সেখানে আমি আল্লাহ পাওয়ার জন্য আমার ঘর ধরে কাঁদতেছিস। বেটা, আমি আল্লাহকে পাইতে হলে আমার ওই অভাবী মানুষের ঘরে খাবার দিয়ে আসি, ইফতার দিয়ে যাবি। আমরা ভুলে গেছি সুন্নত। খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলার নামে সুন্নত, খালি মনে করতেছি জুব্বা গায়ে দিয়ে রাস্তায় চলার নামে সুন্নত। সুন্নতটাকে খালি আমরা ঈদের ভিতরে সীমাবদ্ধ করে বলছি। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সামনের প্রদীপ হাতে নিয়ে বের হয়ে গেলেন। তিনি বাজার দিয়ে যাওয়ার সময় দেখে বাজারের এক দোকানদারের দোকানের প্রদীপের পাশে বসে বসে একটা ছেলে কিতাব পড়ে। জিজ্ঞেস করলেন, বাসা তোমার কি প্রদীপ নাই? বলে, কে গো আপনি? আমি এতিম মানুষ, মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার মতো পয়সা আমার নাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করলেন, হায় আল্লাহ, একজন তলাবা কোরআন পড়ে হাদিস পড়ে, দোকানদারের প্রদীপ হাওলাত করে, আমি সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলি। মেহশরের কঠিন দিনে যদি নবীজি জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ গজনবী, আমার একজন তলাবা হাদিস পড়েছিল, অন্যের প্রদীপের আলো হাওলাত করে, তুমি মাহমুদ গজনবী পথ চলেছ স্বর্ণের প্রদীপ দিয়ে। ও সুলতান মাহমুদ গজনবী, সেই দিন কেন আমার একজন তলাবা, আমার একজন তলবে আলেম অন্যের প্রদীপ হাওলাত করে হাদিস কেন পড়েছিল রে, বলে দিয়ে যাও। আমার নবী যদি জিজ্ঞেস করে রে, আমি সুলতান কিভাবে সেই দিন জবাব দিব নবীর দরবারে? একজন বাদশার কলিজার ভিতরে কতটুকু আল্লাহর নবীর প্রতি দরদ এবং ভয়
যে আমি মেহশরের মাঠে নবীর দরবারে কি জবাব দিব, নবীর কদমে কি জবাব দিব। এরা রসুলকে এইভাবে ভালোবাসছে, এইভাবে তারা ভয় করছে। আর আজকে আমরা নবীর বেলায় গেলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে হুজুরের শানকে বলে কেন নাথি। ওরে সুরা, ইমান নিয়ে কবরে যাইতে হবে রে বন্ধু, বুঝবা সেই দিন কি হয় তোমার। নবী বিনে উপায় নাই, উপায় নাই রে বন্ধু, উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে বন্ধু, উপায় নাই। তুমি যেই দল করো না কেন, নবীর দলের উপরে কোনো দল নাই। কথা বলেন না কেন? বন্ধুরে শুনিয়া যান, শুনিয়া যান, শুনিয়া যান, বুঝিয়া যান, জানিয়া যান। সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপখানা ছেলেটার হাতে দিয়ে বলল, বাসা এই স্বর্ণের প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম, কালকে থেকে স্বর্ণের প্রদীপে তুমি কিতাব পড়বা বাবা। ছেলেটা মহা খুশি। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী, রাতের আরামে বিছনায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখে রে রাহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করেছে। করতেছি এজন ভাই খালি করে বেলাল ওয়াজ করার জন্য করবো তো। ইমানের কথাটা বলি সাহাবীদের দিকে চলে যাচ্ছে। বন্ধু খুবই মনোযোগ। বেলালের ওয়াজ শুনেছে কোটি কোটি মানুষ, চোখের পানিও ফেলেছে কোটি কোটি মানুষ। বাবা এটা আমার কোনো ক্রেডিট না, আল্লাহর কসম, এটা আল্লাহর হাবিবের প্রেমের একটা ফসল। আমি ওয়াজ করি নাই, আমার ওয়াজ করার কি ক্ষমতা আছে? নবীর ইশক যার কলিজার মধ্যে আছে, বেলালের ওয়াজ শোনার পরে সেই চোখের পানি ফেলেছে। নবীর ইশক যার কলিজার মধ্যে আছে, সে তার চোখ দিয়ে পানি এসেছে। নবীর ইশক যার কলিজায় নাই, তার চোখ দিয়ে পানি আসে নাই বাবা। কারণ চোখের পানি এটা মহামূল্যবান একটা নিয়ামত, এটা বড় নিয়ামত। এই নিয়ামত সবার চোখ বেয়ে বাবা আসে না। আল্লাহ যারে মঞ্জুর করে তার চোখ বেয়ে পানি আসে। কথা বলেন না কেন?